নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি সকলে অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজ চলে এলাম দাদা বৌদির রেস্টুরেন্টের স্টাইলে মটন বিরিয়ানির রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। সামনেই আসতে চলেছে দুর্গা পুজো, তো এই পুজোয় যদি দাদা বৌদির বিরিয়ানি বানাতে চাও তো রেসিপিটা পুরোটা দেখে নাও। আমি কয়েকটি ধাপে এই রেসিপিটা বানিয়ে নেব। তো শুরু করছি। প্রথম স্টেপ, বিরিয়ানিটি বানানোর জন্য আমি 1.5 কিলো বাসমতি চাল নিয়েছি এবং চালটিকে ভালো করে ধুয়ে নিয়েছি। যতক্ষণ না পরিষ্কার জলে এসে পৌঁছাচ্ছে ততক্ষণ ধুয়ে 45 মিনিটের জন্য আমি ভিজিয়ে রেখে দিলাম। চলে এলাম সেকেন্ড স্টেপে আমি 1 কিলো 250 আলু নিয়েছি। আলুগুলিকে আমি একটু বড় সাইজের আলু নিয়েছি, খোসা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে দুটো করে পিস করে নিলাম। এরপর 600 গ্রাম পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলিকে খুবই মিহি করে কুচিয়ে নিলাম। এরপর বিরিয়ানিতে যে গুঁড়ো মশলাটা ব্যবহার করা হয় সেটা তৈরি করে নেব। তার জন্য আমি নিয়েছি দারচিনি, বড় এলাচ, ছোট এলাচ, জায়ফল, জয়িত্রী, গোলাপের কিছু পাপড়ি নিয়েছি, সাহা জিরে, মরিচ ও লবঙ্গ। এই সকল উপকরণকে শুকনো খোলায় ভেজে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। বিরিয়ানিতে দেওয়ার জন্য গুঁড়ো গরম মশলা একেবারে রেডি করে নিয়েছি। এরপর মিক্সিতে কিছু কাঁচা লঙ্কাকে পেস্ট করে নিলাম। 100 গ্রাম দুধের মধ্যে জাফরান ভিজিয়ে নিলাম এবং একটি পাত্রে সামান্য একটু জল দিয়ে, গোলাপ জল, কেওড়া জল ও মিঠা আতর দিয়ে ভিজিয়ে রেখে দিলাম। এরপর একটি পাত্রে হালকা গরম করা 250 দুধ নিয়ে নিলাম। এর মধ্যে কিছু এলাচকে আমি গুঁড়ো করে রেখেছিলাম 1 চামচ এর মধ্যে দিয়ে দিলাম এবং 150 গ্রাম খোয়া ক্ষীরকে এই দুধের মধ্যে মিশিয়ে রেখে দিলাম। এটা বিরিয়ানিতে ব্যবহার করব। এরপর 250 গ্রাম আদা রসুনের পেস্ট তৈরি করে নিয়েছিলাম, সেটা একটা পরিষ্কার কাপড়ে ছেঁকে আমি রসটি নিংড়ে ভালো করে বের করে নেব, কারণ দাদা বৌদির বিরিয়ানিতে এইরকম আদা রসুনের রসটাই ব্যবহার করা হয়। চলে এলাম থার্ড স্টেপে। ওভেনে একটি পাত্র বসিয়ে তার মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। কুচিয়ে রাখা পেঁয়াজও এর মধ্যে দিয়ে যতক্ষণ পর্যন্ত লাল কালার না চলে আসছে পেঁয়াজের মধ্যে ততক্ষণ ভালো করে নাড়িয়ে ভাজা করে নিতে হবে। পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেছে, বাদামি রং চলে এসেছে। এই পর্যায়ে এর মধ্যে বেশ খানিকটা জল দিয়ে দিতে হবে। পেঁয়াজ ভাজার সময় লক্ষ্য রাখতে হবে এর থেকে বেশি আর ভাজলে হবে না, তাহলে তেতো হয়ে যাবে। এরপর এর মধ্যে বড় চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো ও স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে একটু ফুটিয়ে নেব। যে জল ভালোভাবে ফুটে উঠেছে, এর মধ্যে টুকরো করে রাখা আলু দিয়ে দেব, কারণ এই জলের মধ্যেই আলুগুলো সিদ্ধ হবে, সেই বুঝে জলটা দিতে হবে। আর এর মধ্যে আমি 1 চামচ যে গরম মশলার গুঁড়ো তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবং আদা রসুনের পেস্টের জলও খানিকটা দিয়ে চাপা দিয়ে 10 মিনিটের জন্য আলু সিদ্ধ হতে দিলাম। চলে এলাম ফোর্থ স্টেপে। এরপর আমি ভাতটা তৈরি করে নেব। একটি ওভেনে আলু সিদ্ধ হচ্ছে এবং একটি দিকে আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি এবং বেশ খানিকটা জল দিয়ে গোটা গরম মশলা দিয়ে দিলাম, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা ও পরিমাণ মতো লবণ দিয়ে জলটা বেশ ভালোভাবে ফুটিয়ে নেব। জল ভালোভাবে ফুটে উঠেছে। এই পর্যায়ে আমি 1 চামচ ঘি এই জলের মধ্যে মিশিয়ে দিলাম এবং ভিজিয়ে রাখা চালও দিয়ে দিলাম। একটি লেবুর অর্ধেকটা রস আমি এই জলের মধ্যে মিশিয়ে দেব। লেবুর রস ও ঘি দিয়েছি, ভাতটা ঝরঝরে হবে, একটির সঙ্গে একটি লেগে যাবে না। এরপর চাপা দিয়ে 15 মিনিটের জন্য হতে দেব। 15 মিনিট পর ফিরে আসছি। ভাত তৈরি হয়ে গেছে। ভাতটা বুঝে তৈরি করতে হবে। ভাত
60% মতো তৈরি করতে হবে, এর বেশি করলে কিন্তু ভাত গলে যাবে। এই যে ভাতটা ভেঙে দেখাচ্ছি, এরকম দুটো টুকরো হয়ে যাবে, গলে যাবে না। চলে এলাম পরের স্টেপে। এই পর্যায়ে যে আলু সিদ্ধ হতে দিয়েছিলাম সেই আলুর হাঁড়িটি খুলে আমি দেখাচ্ছি। আলুগুলিকে আমি 70% মতো সিদ্ধ করে নিয়েছি। এই পর্যায়ে আলুগুলিকে তুলে রেখে দিলাম এবং এই গ্রেভির মধ্যেই যে বেশ খানিকটা আদা রসুনের রস ছিল সেটাও এর মধ্যে মিশিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ ও কাঁচা লঙ্কার যে পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। 1.5 কিলো মটন আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এই গ্রেভির মধ্যে দিয়ে 80% সিদ্ধ হতে দেব। 15 থেকে 20 মিনিটের জন্য মাংস সিদ্ধ হতে দেব। এর মাঝে একবার চেক করে দেখে নিতে হবে এবং জলটাও বুঝে দিতে হবে। যদি জল কমে যায় তো গরম জল এর মধ্যে ব্যবহার করতে হবে। মাংসটা চেক করে দেখে নিতে হবে। আমি এর ফাঁকে একবার চেক করে দেখে নিয়েছি, 80% সিদ্ধ হয়ে গেছে। এরপর একে একে এর মধ্যে সব উপকরণ দিয়ে বিরিয়ানি তৈরি করে নেব। চলে এলাম পরের স্টেপে। মাংস 80% সিদ্ধ হয়ে গেছে। এরপর একে একে সব উপকরণ দিতে থাকবো। প্রথমে সিদ্ধ করে রাখা আলু দিয়ে দিলাম, ফেটিয়ে রাখা 150 গ্রাম টক দই দিয়ে দিলাম, আলু বোখরাগুলিকেও সাজিয়ে দিলাম। আলু বোখরা দিলে যে কোনো বিরিয়ানির স্বাদ খুব ভালো হয়। তৈরি করে রাখা গরম মশলাটা দিয়ে দিলাম। এরপর ভাতটা আমি দুটি ভাগে দেবো। প্রথমে কিছুটা ভাত দিয়ে দেব, তারপরে আবার দেব। প্রথম ভাতটা দেওয়ার পরে দুধে ভেজানো খোয়া ক্ষীর ও এলাচের গুঁড়ো যেটা ছিল সেটাকে এরকম হাতের সাহায্যে চারিদিক ছড়িয়ে দেব। কিছুটা ফ্রেশ ক্রিমও ব্যবহার করছি, কারণ দাদা বৌদির বিরিয়ানিতে মোষের দুধ ব্যবহার করা হয়। মোষের দুধ বেশ ঘন আর ক্রিমি টাইপের হয়। আমি মোষের দুধ পাইনি, তাই এমনি নর্মাল দুধই দিয়েছি খোয়া ক্ষীরের সঙ্গে, তাই কিছুটা ফ্রেশ ক্রিমও ব্যবহার করলাম। এরপর বাকি ভাতটা দিয়ে মিঠা আতর, গোলাপ জল, কেওড়ার জল ও দুধে ভেজানো জাফরান একসঙ্গে মিশিয়ে উপর থেকে দিয়ে দিলাম। বেশ খানিকটা ঘি দিয়ে দিলাম। খুব বেশি ঘি ব্যবহার করিনি, কারণ দাদা বৌদির বিরিয়ানিতে খুব চপচপে ঘি দেয় না। ঘিটা তোমাদের স্বাদ অনুযায়ী দিও। এরপর মেখে রাখা আটা দিয়ে হাঁড়ির মুখ সিল করে দেব। প্রথমে হাই ফ্লেমে 10 মিনিটের জন্য হতে দেব, তারপর লো আছে 15 মিনিট রাখতে হবে। এরপর গ্যাস বন্ধ করে দমে আরও 5 থেকে 7 মিনিট রেখে দিলেই তৈরি হয়ে যাবে দাদা বৌদির মটন বিরিয়ানি। এইবার খুলে দেখাচ্ছি, দেখো কত সুন্দর দেখতে হয়েছে বিরিয়ানিটা এবং গন্ধও বেরিয়েছে খুব সুন্দর। দাদা বৌদির বিরিয়ানি ওই জন্যই এতই ফেমাস, গন্ধ আর স্বাদ তো অতুলনীয়। আমি প্লেটের সাহায্যে এইভাবে তুলে পরিবেশন করে দিচ্ছি। দাদা বৌদির বিরিয়ানিতেও যেরকম কলা পাতাতে পরিবেশন করে, আমিও সেইভাবে কলা পাতাতেই গরম গরম পরিবেশন করে দিচ্ছি। এই বিরিয়ানিটা দেখতে যতটা সুন্দর হয়, খেতেও কিন্তু খুব সুন্দর হয়, একদম জুসি টাইপের হয়। তো এর সঙ্গে আর চিকেন চাপ বা অন্য কিছুই লাগে না, একটু স্যালাড হলেই ব্যাস, আর কিচ্ছু লাগবে না। সামনে দুর্গাপুজোয় সকলে এইরকম বিরিয়ানি বানিয়ে নাও আর বাড়ির সকলে মিলে এনজয় করো। সকলে অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। দেখা হবে পরের কোনো ভিডিওতে। এখনকার জন্য সকলকে টাটা।